বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে ব্রিকের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে, গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এইসব প্রশ্নগুলো। দেখো কি বলছে, ফার্স্ট ক্লাস ব্রিক অ্যাভারেজ লাইফ। ফার্স্ট ক্লাস ব্রিকের অ্যাভারেজ লাইফ কত? মোর দেন কত হয়? 10 বছর। এটা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এইরকমই কিন্তু প্রশ্ন চলে আসবে। 10 বছর, 5 বছর, 2 বছর এরকম থাকবে। ফার্স্ট ক্লাস ব্রিকের অ্যাভারেজ লাইফ তোমাকে কি করতে হবে? 10 বছর করতে হবে। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে ওয়াটার অ্যাবজর্পশন। ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক এবং থার্ড ক্লাস ব্রিক, এই তিনটে ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন আসে, প্রত্যেকবারেই আসে কিন্তু। বেশিরভাগ কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিকটা আসতো। এবার হয়তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, সেকেন্ড ক্লাস ব্রিকেরও জিজ্ঞেস করতে পারে বা থার্ড ক্লাস ব্রিকেরও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে ফার্স্ট ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন কত? 20%। আর সেকেন্ড ক্লাস ব্রিকের কত? 22%। থার্ড ক্লাস ব্রিকের কত? 25% ওয়াটার অ্যাবজর্পশন। বোঝা গেছে? চলো, তৃতীয় নম্বর হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ। ঠিক আছে, ক্রাশিং স্ট্রেংথের কথা আমি মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা টিপস দিয়েছিলাম। কি টিপস? না দেখো, সর্বপ্রথম কি করব? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নিচে কি দেবো? আরবার বান, তার উপরে কি হবে? পিচ ওভার বান। এভাবে মনে রাখবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আন্ডার বান, পিচ ওভার বান। বোঝা গেছে? পিচ ওভার বান, এইটা ভাবে মনে রাখতে হবে। প্রথমে কি রাখবো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আন্ডার বার্ন, পিচ ওভার বার্ন। এভাবে মনে রাখবে, দিলে ডেটাগুলো মনে রাখতে সুবিধা হয়। দিলে এই যে ভ্যালুগুলো কিভাবে মনে রাখবে? নিচে থেকে 35, 50, 75, 105, 240। কি বললাম? 35, 50, 75, 105, 240। তাহলে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে কত হবে? না দেখো, ফার্স্ট ক্লাস ব্রিকের যে তোমার ক্রাশিং স্ট্রেংথ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যদি হয়, সেটা হচ্ছে কত? 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেকেন্ড ক্লাস ব্রিকের কত হচ্ছে? 75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। থার্ড ক্লাস ব্রিকের কত হচ্ছে? 50 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আন্ডার বার্ন হচ্ছে সব থেকে কম, সেই জন্য আমরা নিচে রেখেছিলাম, হচ্ছে কত? 35। সেই জন্য বললাম না, মানে নিচ থেকে আমরা উপরে যাব। আন্ডার সব থেকে কম ভ্যালু 35, মানে আন্ডার বার্নের। তারপরে হচ্ছে কত? 50 হচ্ছে থার্ড ক্লাস ব্রিকের। তারপরে হচ্ছে 75 মানে সেকেন্ড ক্লাস। তারপরে হচ্ছে 105 মানে হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের। তারপর হবে কত? পিচ। পিচের কত? 240 তার উপরে। আর সব থেকে হাই কার? না হচ্ছে 350। সেটা কার? না ওভার বার্নের। তাহলে কিরকম ভাবে আমরা মনে রাখবো? 35, 50, 75, 105, 240, 350। বোঝা গেছে? তাহলে এইটাকে আমরা কনভার্ট করে দেবো, শুধু দশমিক ফেলে দিলেই হয়ে গেল, ভাগ করে দিলেই হয়ে গেল। 3.5, 5, 7.5, 10.5, 24, 35। এটা মনে রাখা একটু কষ্ট, সেই জন্য এইটাকে মনে রাখো। ঠিক আছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে এই ভ্যালুটাকে মনে রাখো। এই ভ্যালুটাকে মনে রাখলে তুমি এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি বের করে নিতে পারবে। বোঝা গেছে? আর তোমার এটা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে। তাহলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কত হচ্ছে? ফার্স্ট ক্লাস ব্রিকের 105, আর নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হচ্ছে 10.5। সেকেন্ড ক্লাসের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে হচ্ছে কত? 75। সেকেন্ড ক্লাসের নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হলো 7.5। আর থার্ড ক্লাস ব্রিকের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে 50। আর যদি আমি নিউটন পার মিলিমিটার স্কোয়ার বলি, তাহলে হচ্ছে 5.0। আন্ডার বার্নের হচ্ছে কত? 35 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার হচ্ছে কত? 3.5। আর পিচের ক্ষেত্রে হচ্ছে 240 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হলো 24। আর ওভার বার্নের ক্ষেত্রে হচ্ছে 350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হলে হবে কত? 35। এই হচ্ছে আমাদের ডেটা। তো এই ডেটাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই ডেটা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেটা, ইম্পর্টেন্ট টেবিল। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টেবিল। বোঝা গেছে? চলো, এরপরে আমরা নেক্সট নেক্সট পেজে যাবো। নেক্সট পেজে বলছে কি চিপ ইনগ্রিডিয়েন্ট মনে রাখার টিপস কি? চিপ ইনগ্রিডিয়েন্ট মনে রাখার টিপস হচ্ছে অ্যালুমিনা ব্রিকের চিপ ইনগ্রিডিয়েন্ট, এই কথাটা মনে রাখতে হবে। অ্যালুমিনা ব্রিকের চিপ ইনগ্রিডিয়েন্ট, দেখো সেইভাবে আমার নোটেও কিন্তু লেখা রয়েছে ABC। ABC, অ্যালুমিনা ব্রিকের চিপ ইনগ্রিডিয়েন্ট। তাহলে চিপ ইনগ্রিডিয়েন্ট কি হবে? অ্যালুমিনা। বোঝা গেছে? এবারে আমরা যাব কি পার্সেন্টেজের দিকে। অ্যালুমিনার পার্সেন্টেজ কত এবং সিলিকার পার্সেন্টেজ কত? অ্যালুমিনার পার্সেন্টেজ হচ্ছে 33%,
সিলিকার পার্সেন্টেজ হচ্ছে 67%। কিন্তু এই যে অ্যালুমিনা যে 33%, এর মাঝখানে কিন্তু দুটো গল্প রয়েছে। একটা রয়েছে সিল্ট আর একটা রয়েছে ক্লে। তাহলে সিল্টের ভ্যালু কত হবে? 50%। ক্লের ভ্যালু কত হবে? 50%। কার 50%? এই যে 33%, এর কিন্তু 50% থাকবে সিল্ট আর 50% থাকবে ক্লে। বোঝা গেছে? আর আমাদের এই অ্যালুমিনা কি দেয়? প্লাস্টিসিটি দেয়। ঠিক আছে? আর সিলিকা হচ্ছে কি? সিলিকা হচ্ছে 67% থাকে সিলিকা একটা ব্রিকের মধ্যে। এটা কি দেয়? শেপ এবং আমাদের স্ট্রেংথ প্রোভাইড করে। আর অ্যালুমিনা যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পারি? ক্র্যাক দেখতে পাবো, র্যাপ অন ড্রাইং দেখতে পাবো। আর তোমার সিলিকা বেশি হয়ে গেলে লস অফ কোহেশন অ্যান্ড ব্রিটেল আমরা দেখতে পাবো। এই যে ডেটাগুলো, এই ডেটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। প্রত্যেকবারে কিন্তু এখান থেকে এসছে। আচ্ছা, হার্মফুল ইনগ্রিডিয়েন্ট কি? ব্রিকের মধ্যে সবথেকে ক্ষতিকারক যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালি আর অ্যালুমিনা দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না।